হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুরির হার। তো সবাইকেই প্রথমে জানাই অগ্রহায়ণ মাস, তো লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজোর আলপনা বাড়িতে দেওয়া হয়। তো আমি এর আগের দিন একটা আলপনার ভিডিও দিয়েছি, সবাই জানিও কেমন হয়েছে আলপনাটা। তো আজকে বানাচ্ছি ছোট্ট বাবুর অন্নপ্রাশনের ধুতি পাঞ্জাবিতে নকশা। তো অনেক খুঁজে খুঁজে আমি পেয়েছি লাল রঙের ধুতি আর লাল রঙের পাঞ্জাবি। তো এটা একদম পিওর কটন, তো পুরো সুতির, কোনো পলিস্টার বা সিল্ক নয়, একদম পিওর সুতো আমি পেয়েছি। তো এটাতে আমি নিয়ে এসেছি একটা হালকা গলার কাছে একটা ছোট্টই দেখতে পাচ্ছ বর্ডার ছিল। তারপরে আমি আমার পছন্দ মতো নকশা করে নিচ্ছি আর লিখছি শুভ অন্নপ্রাশন আর বিষ্ণু। তো আমার ছেলের নাম বিষ্ণু দিয়েছি, তো তাই আমি এটা লিখে নিলাম। তো তারপরে এখানে ছোট্ট ছোট্ট করে আমার মনের মতো করে নকশা করছি। তো কার কার এরকম হাতে কাজ করা কলকা ধুতি পাঞ্জাবি পছন্দ কমেন্ট করে জানিও। তো আমি এরকম বানিয়ে থাকি, তোমরা অর্ডার করতে পারো। আমার ইউটিউব চ্যানেল নুরির হার আর ফেসবুক পেজ নুরির হারে রয়েছে মোবাইল নাম্বার, তো অর্ডার করতে পারো অবশ্যই হোয়াটসঅ্যাপ করে। তো আমার তো খুব ইচ্ছে ছিল, তো আমার খুব মনের মধ্যে একটা টেনশনও ছিল যে এই ছোট্ট বাবুকে নিয়ে কি করে আমি এটা সম্পূর্ণ করব। কারণ সারাদিন অনেক কাজ, রান্না বান্না, তারপরে বাড়িতে এখন ঠান্ডা লেগেছে সবার, খুব একটা অসুস্থ, যে ভালোভাবে আগের মতো সময়ও পাচ্ছি না অনেক, যে বসে বসে ধৈর্য ধরে আঁকবো। তো এখন রাত্রিবেলা বাবু ঘুমাচ্ছে, বাবুর বাবা ওকে সামলে রেখেছে, ঘুমাচ্ছে। আর আমি সেই ফাঁকে জাস্ট আমার 1 ঘন্টা মতো সময় লেগেছে এই পাঞ্জাবিতে নকশাটা করতে। তো ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখাচ্ছি, কারণ 1 ঘন্টার ভিডিও তো কেউ দেখবে না। তো তাই ছোট্ট করে শর্টের মধ্যে যতটা দেখানো যায় তো সেটাই দেখাচ্ছি। আর তোমরা তোমাদের পছন্দের অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, সাধভক্ষণ, তো যে কোনো অনুষ্ঠানেই পাঞ্জাবিতে কলকা ডিজাইন বা ব্লাউজ, শাড়ি, কুর্তি বা থালি সেট বা প্রদীপ, যে কোনো কিছুতে নকশা বা কলকার জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো এটা আমার খুব পছন্দের কাজ এবং ভালোবাসার কাজ, তো আমি খুব মন দিয়ে করে থাকি। তো কেমন লাগছে সবাই জানিও। আমার ফেসবুক পেজ রয়েছে নুরির হার, যেখানে আমি আমার সমস্ত ড্রয়িং, আর্ট, সমস্ত শিল্পকলার ভিডিও আমি তুলে ধরি। তো এটা আমার মন থেকে ভালোবাসার একটা জায়গা। অনেক পরিশ্রম করে নকশা আঁকতে হয়, অনেক সময় লাগে, ধৈর্য লাগে। তো তারপরেও মানুষ এসব ভালো ভিডিও দেখে না, ভিউজ হয় না। তো তখন কষ্ট হয় যে অনেকটা পরিশ্রম করে বানানো হয় অথচ মানুষের কাছে পৌঁছায় না। তো যাই হোক, তবুও ভালোবাসার জায়গা থেকেই আঁকা। যারা যারা এই ভিডিওটা দেখছো সবাই অবশ্যই একটা করে লাইক দিও আর ভালোবাসা দিও, সাপোর্ট করো, পাশে থাকো, কারণ ভালো জিনিস যাতে সবার মধ্যে ছড়িয়ে পড়ে, এটাই আমার চাওয়া। তো বাবুর পাঞ্জাবিতে আমি এখন নকশা করছি রাত্রি জেগে। আর কয়েকদিন পরেই অন্নপ্রাশন, মানে অন্নপ্রাশনের ঠিক 2-3 দিন আগেই আমি এটা কিনে এনেছি। তো অনেক জায়গা ঘুরেছি আমি, বাজকুল, ভগবানপুর, কলাবেড়িয়া, তারপরে আমার বাপের বাড়ি দেবরা। তো সেখানেও আমি খুঁজেছি যে এরকম একটা পাঞ্জাবি, লাল ধুতি লাল পাঞ্জাবি, কিন্তু পাওয়া যাচ্ছিল না। অবশেষে আমি যেটা পেয়েছি বাজকুলে মধুমিতা বস্ত্রালয়, যেটা হচ্ছে তোমার বাজকুল ভগবানপুর বাস স্ট্যান্ডে ঠিক অপোজিটেই আছে মধুমিতা বস্ত্রালয়, সেখানেই আমি এই ধুতি পাঞ্জাবি সেটটা পেয়েছি। তো এটা এই 350-400 টাকা মতো নিয়েছে। তো আমি যখন কিনেছি তখন ছিল, এরপরে দাম বাড়তেও পারে। তো এই মধুমিতা বস্ত্রালয় থেকে আমি 2টো পাঞ্জাবি নিয়েছি, একটা হলুদ, মানে হলুদ ধুতি হলুদ পাঞ্জাবি, আর এই লাল ধুতি লাল পাঞ্জাবি, এটা বাবুর। আর হচ্ছে খোকা বাবু আর আমার ভাইয়ের জন্য একদম পিওর সুতির হলুদ রঙের পাঞ্জাবি নিয়েছি খোকা বাবুর জন্য, আর ভাইয়ের জন্য নিয়েছি লাল রঙের পাঞ্জাবি। তো ভাইয়ের লাল পাঞ্জাবিতেও আমি নিজে হাতে কলকা করেছি বাড়িতে। তো এই অন্নপ্রাশনেই ভাই পরবে এই জন্য, তো সেটারও ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। তো যারা পাঞ্জাবি পরতে ভালোবাসো, তো বাঙালি হিন্দু বাড়িতে অনুষ্ঠান মানেই পাঞ্জাবি। তো পাঞ্জাবি ধুতি একটা ইমোশান, তো সেই জন্য আমি নকশা করছি নিজে হাতে, কারণ আমি চাই আমার রাজপুত্রের অন্নপ্রাশনে তার মামা এবং তার বাবা দুজনে, মানে 3জনেই ধুতি পরবে, বাবু,
মামা আর তার বাবা তিনজনেই ধুতি পাঞ্জাবি পরে বেশ একটা জমকালো অনুষ্ঠানে সাজগোজ হবে। তো এরকম একটা ইচ্ছে, জানি না কি মানে পুরোপুরি সফল হবে কি না, কারণ অনেক কিছুই আমরা আশা করে থাকি কিন্তু আশাটা পূর্ণ হয় না। এবারে পুরোটাই ভাগ্যের ওপর, সময়ের ওপর, ঈশ্বর যদি চায় তো সব কিছুই সম্ভব হবে। তো আমার পাঞ্জাবিতে নকশা আঁকা হয়ে গেছে, এরপরে আমি ধুতিতে ছোট্ট ছোট্ট করে নকশা করে নিচ্ছি। তো আমার বেশ আনন্দ লাগছিল। যখন থেকেই বাবু আমার পেটে ছিল তখন থেকেই আমার মনে মনে ইচ্ছে ছিল যে আমার যদি ছেলে হয় তাহলে তার ধুতি পাঞ্জাবিতে এরকম কলকা দিয়ে নকশা করব। আর মেয়ে হলেও তো অবশ্যই লেহেঙ্গা বা দোপাট্টা আর হচ্ছে টুপাট হলে সেগুলোতেও আঁকা যেত। তো যাই হোক, ভগবান যেটা দিয়েছে আমি সেটা নিয়েই খুশি থাকতে চাই। ভালো থাকুক আমার রাজপুত্র, তো সুস্থ থাকুক এই কামনা করি ঈশ্বরের কাছে। তোমরাও সবাই আশীর্বাদ দাও যাতে আমার সন্তান ভালো থাকে, সুস্থ থাকে। এটাই সবচেয়ে বড় প্রার্থনা ভগবানের কাছে, গুরুজনদের কাছে। তো এই দেখো, দেখতে দেখতে আমার ধুতিতে হচ্ছে নকশা করা কমপ্লিট হয়ে গেল। তো কেমন লাগছে সবাই অবশ্যই জানিও, কারণ এই একটা কাজ অনেক ভালোবাসা দিয়ে করি। যখন কেউ কমেন্ট করে যে ভালো হয়েছে, বা কেউ যদি বলে খারাপ হয়েছে বা এই নকশাটা এখানটা এরকম হলে ভালো হতো, তো তখন অনেকটা উৎসাহ পাওয়া যায় যে না, আমি যেটা করছি সবাই দেখছে, মানুষ আমাকে বলছে ভালো লাগছে কি খারাপ লাগছে। তো এটাই। তো আমার ইনস্টাগ্রাম রয়েছে বন্দনা4548। তো রাত্রিবেলায় দেখো সমস্ত জিনিসপত্র, রিং লাইট, আলো বিছিয়ে বসে পড়েছি। তো আমার হয়ে গেছে কমপ্লিট। তো এখানে বাবু আর বাবুর বাবা ঘুমোচ্ছে। তো কেমন লাগছে সবাই একটা লাইক করে অবশ্যই জানিও।